বিনা কিছু না, কৃষ্ণ নাম। এই যে আমাদের নদী, এই যে নদীটা, এই নদীটার নাম কি আমি একটু মনে নেই ঠিক। বিদ্যাধরী, বিদ্যাধরী। তাহলে বিদ্যাধরী নদী এইটা, তাহলে এইটাও একটা মা গঙ্গারই অংশ ধারা আমরা মনে করে নিতেই পারি। কেননা ভারতবর্ষের যত নদী আছে সমস্ত নদী কিন্তু মা গঙ্গার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কানেক্টেড, যুক্ত। আর গঙ্গা নদী হচ্ছে জগতের শ্রেষ্ঠ নদী। এখন এই কথাটা যদি আমি এখনকার দিনে বলি, তাহলে এখনকার দিনে যারা পড়াশোনা করা ছেলে তারা আমার কথা বিশ্বাস করবে না। ও মশাই, কীর্তন করতে এসছে বলে কি ভুল ভাল আমাদের তথ্য দিয়ে চলে যাবে? গঙ্গা নদীর থেকে লম্বাও নদী অনেক আছে, আবার গঙ্গার থেকে চওড়া নদীও একটা আছে। তাহলে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ কি করে হয়? কি করে শ্রেষ্ঠ হয় গঙ্গা? আপনারা যারা ভূগোল পড়াশোনা করেছেন তারা বলুন, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? সব থেকে দীর্ঘতম নদী কে? তার নাম হচ্ছে নীল নদ। আর সব থেকে চওড়া নদীর নাম কি? চওড়া নদীর নাম হচ্ছে অ্যামাজন, যেটা আফ্রিকার দেশে আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ অ্যামাজন, আর লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ নীল নদ। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হয় কি করে? কি করে আমরা গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলবো? বলে বাবা, এইভাবে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না। ক্লাসে কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা, সে কি ফার্স্ট হবে সব থেকে বেশি? না, গুণগত মান থাকা চাই। নীল নদ দীর্ঘতম নদী হতে পারে, অ্যামাজন চওড়া সব থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু এই নদীগুলো কোনোটাই ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হতে পারেনি। একমাত্র মা গঙ্গা এই পৃথিবীর মধ্যে এমন এক নদী যিনি সরাসরি ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে জন্মগ্রহণ করেছে। তাই গঙ্গার বন্দনা রয়েছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটাজূটধর দেবী গঙ্গে। আপনারা যে গানটা শুনলেন বা যে গানের সুরটা শুনছেন, এই গানটা কার তৈরি জানেন? এই গানটা তৈরি করেছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক তানসেন। তানসেনের গান। তাই এই গানটা আপনারা সবাই মিলে একটু যখন শুনবেন ভক্তি ভরে করজোরে শুনবেন, কেননা এই গানটা হচ্ছে গঙ্গার বন্দনা, আর তৈরি করেছে তানসেন। যে গঙ্গা মা হলো এমন এক নদী, হ্যাঁ, রাগ কি রাগের উপরে বলে দেবো, যখন গানটা গাইবো তখন বলবো। এমন একটি গান বা এমন একটি গঙ্গামা নদী, সে নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী। এই মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন। যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের অনেকেই আপনারা জানেন যে মা গঙ্গার উৎপত্তি কি করে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। কি মায়েরা বলবো? শুনবেন? শুনুন বাবা, গঙ্গা মায়ের উৎপত্তি কি করে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে বিনা যন্ত্র নিয়ে আমি গান করে করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে ভালো গায়ক বোধহয় আর কেউ নাই। এটা দেবর্ষি নারদের অহংকার হলো। কিন্তু দেবর্ষি নারদের এই অহংকারে ভুল হয়ে গেল কি, যে রাগরাগিনী তিনি গাইতে যাচ্ছেন সেই রাগরাগিনীর স্বর প্রয়োগ ভুল ভাল করে সেই রাগরাগিনীগুলোকে অসুস্থ তৈরি করে দিল। সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল, মানে দরবারি কারণে ঘাড় ভেঙে গেল, হ্যাঁ, সারাঙ্গ রাগের কোমর ভেঙে গেল, এইরকম অসুস্থতা হয়ে গেল সমস্ত রাগরাগিনী। তখন গন্ধর্ব লোকে যখন তারা কষ্ট পাচ্ছে, ভগবানকে ডাকছে, নারদ মুনি গিয়ে বলছে তোমাদের এই দশাটা করলো কে?
তখন বলছে যে বলছে সে, আপনি আমাদের জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই দশা করেছেন, কারণ আপনি অহংকারের বশবর্তী হয়ে ভুলভাল আমাদেরকে প্রয়োগ করেছেন, তাই আমাদের এই দশা। বলে তাহলে তোমাদের সুস্থতার কারণ কি হবে? বলে আমাদেরকেই যদি আবার নতুন করে কেউ ভালো করে গাইতে পারে, তাহলে তার গায়নে আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে সেই গায়ক কে রয়েছে জগতে? আমি আবার গাইবো? বলে খবরদার, আর গাইতে যাবেন না। একবার গেয়েছেন, অসুস্থ হয়ে গেছি, আবার গাইলে মরেই যাব, আর বাঁচবো না। হ্যাঁ, আচ্ছা, ভক্তদের কাছে একটা অনুরোধ। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। এই এত বড় আসর, মালঞ্চ হরিসভা, আজকের হাজার হাজার ভক্ত গাড়ি, বাইক, সাইকেল, টোটো, ট্রেকার, অটো, যে যেটাতে পেরেছে ছুটে এসছে চারিদিকে। আর এত বড় ধর্মসভা, এত বড় কীর্তনের আসর, এত সুন্দর অনুষ্ঠান। আমি 3-4 বছর আগে এসেছিলাম, কিন্তু এই বছর এসে আমি আরো খুশি হয়েছি, কারণ এই বছরের যারা কমিটির মধ্যে রয়েছে তারা এতটাই তৎপর হয়েছে এবং এতটাই তারা উদ্গ্রীব হয়েছে সঠিকভাবে, এত সুন্দর তারা মেনটেন করে কীর্তন করাচ্ছে। এই কমিটির প্রত্যেকটি সদস্য আমার খুব প্রিয়। আপনাদের এত সুন্দর প্রচেষ্টা, এত সুন্দর অনুষ্ঠান হয়। আমার এক খুব প্রিয় ভক্ত আমাদের সামনে বসে আছে, আমাদের জয়দেব বাবু। এই জয়দেব বাবু, ইনি আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, এনার বাড়িতে আমরা মাঝে মাঝে আসি, যখন এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মানে হঠাৎ করে গেলাম, তখন এই বাড়িতে আসি। এই জয়দেব বাবু আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, গান শোনার জন্য একবারে সামনেই বসেছেন। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদে যেন ওনার ভক্তি হয়, কৃষ্ণ পদে যেন মতি হয়। আর আপনারা প্রাণ ভরে এই কমিটিকে আশীর্বাদ করবেন, হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতির এই যে কীর্তন ধারা, তারা যেন বয়ে নিয়ে যেতে পারে। তাই আমার এই কর্তৃপক্ষের মাতৃবৃন্দগণ আজকে আপনাদের চরণ প্রান্তে আপনাদের কাছে যাবে। একটা মাকে এই আসরে আসতে বলুন, যে কোনো একটা মাকে, যে কোনো একজন আপনারা আসরে আসুন। একজন যারা ভিক্ষা করবেন, যারা ভক্তদের কাছে যাবেন, আপনারা একজন আসরে আসুন। আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল নিয়ে এরা যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা, আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। জেনে রাখবেন, সঠিক জায়গায় দান করলে দান কখনো বিফলে যায় না। অর্থই আপনার কাছে অমৃত হতে পারে, অর্থই আপনার কাছে বিষ হতে পারে। এক ভক্ত আমাকে এসে প্রশ্ন করছে, মশাই টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? আমি বললাম 100% কেনা যায়, যদি টাকা পয়সাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। টাকা পয়সা সঠিক ব্যবহার আমরা জানি না, তাই আমাদের কাছে অসুস্থতার কারণ আর দুঃখের কারণ হয়ে ওঠে। কিন্তু টাকা পয়সা সঠিকভাবে যে ব্যবহার করতে পারবে, তার কাছে সুখই সুখ। 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, আপনার জীবনে হয়ে যাবে অমৃত। 500 টাকা খরচা করে যদি ফুর্তি করে কাটিয়ে দেন, সেটা আপনার বিষ। আর 500 টাকা খরচা করে যদি আপনি জগতের সেবায় লাগিয়ে দেন, সেটা আপনার জীবনে অমৃত। এবার আপনি অমৃত চাইবেন না বিষ চাইবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, তাতে আমাদের হস্তক্ষেপ করার কিছু জায়গা নেই। সুতরাং আপনাদের কাছে প্রাণ ভরে যাবে, প্রাণ ভরে আপনারা যার যতটুকু ইচ্ছা প্রাণ ভরে একটু দান দেবেন, মায়েরা বাবারা সবাই মিলে। আর আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা সবাই দেবেন। আপনাদের দেওয়ার আগে আমরা আসর থেকে দেওয়াটা শুরু করব, তাই মাকে ডেকেছি। আঁচল পাতা, হ্যাঁ, যে কোনো আঁচল হলেই হবে, কোনো চিন্তা নেই। এই যে মায়েরা আজকে সবার কাছে যাবে, প্রাণ ভরে ভিক্ষা করবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য দেবেন, তার থেকে আমাদের এই আসর থেকে, স্টেজ থেকে দেওয়াটা শুরু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখান থেকে আমি শুরু করলাম, আর আপনারা সবাই এবার দেবেন। আর একটা কথা বলি, আমার গান ভালো লাগলে যদি 10টা টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে ওই কর্তৃপক্ষদের আঁচলে ভিক্ষা আপনারা ঝুলি ভরিয়ে দেবেন, তাতে আমি খুব খুশি হব।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে যার ইচ্ছা দেবেন। সেই শিব ঠাকুর হচ্ছে জগতের শ্রেষ্ঠ গায়ক। সেই শিব ঠাকুরকে গিয়ে নারদ বলল যে মামা তুমি গাইতে পারবে একটু গান? আমি অহংকার করে রাগরাগিনীদের ক্ষতি করে ফেলেছি, তুমি যদি একটু গাইতে পারো তারা সুস্থ হবে। তখন ভোলানাথ বলছে আমি গাইতে তো পারি, কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? যেমন আমার শ্রোতা আপনারা আজকের হাজার হাজার এসছেন, তাই আমার গান গাইতে ভালো লাগছে। শিব ঠাকুর বলছে আমারও তো শ্রোতার দরকার। বলে শ্রোতাকে? নারদ বলছে কেন আমি শুনবো? বলে পুরগাটা তুই কি শুনবি আমার গান? আমার গান শোনার ক্ষমতা তোর আছে? বলে তাহলে কে কে শুনতে পারে তোমার গান? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র দুইজন আমার ভক্ত বা দুইজন শ্রোতা যারা আমার গান শুনতে পারে। কে? একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। এই ব্রহ্মা আর বিষ্ণুই হচ্ছে আমার কেবলমাত্র শ্রোতা। নিমন্ত্রণ করলো নারদ গিয়ে যে চলুন শিব ঠাকুরের গান গাইবে, আপনারা একটু শুনতে যাবেন। ব্রহ্মা বিষ্ণু চলে এলো শিব ঠাকুরের গান শোনার জন্য। এমন গান ধরেছে শিব ঠাকুর, জগতে যেন একবারে বিগলিত হয়ে যাচ্ছে প্রেম রসে ভক্তি রসে ডুবুডুবু। নারায়ণ থরথর করে কাঁদতে শুরু করলো বাবা। বিষ্ণু তার অঙ্গের ঘর্মাক্ত জল বিন্দু বিন্দু পেয়ে অঙ্গ বিগলিত হয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু হয়ে পড়ে যাচ্ছে। আর সেই চরণ প্রান্তে গিয়ে পেতে দিলেন ব্রহ্মা তার কমণ্ডল। আর সেই চরণ থেকে জগতে প্রথম জন্মগ্রহণ করল মা গঙ্গা। গঙ্গা জন্ম নিল স্বর্গে, এ গঙ্গা জন্ম নিল বিষ্ণুর চরণে। তারপরে তিনি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থান পেলেন। তারপরে ভগীরথ যখন সাধনা করলেন তখন মা গঙ্গাকে দেওয়ার জন্য রাজি হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার একটাই শর্ত ছিল, আমি যখন কমণ্ডল থেকে ঢালবো এ শক্তি কেউ সহ্য করতে পারবে না। একবার যদি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে পৃথিবী চৌচির হয়ে যাবে, কারোর ক্ষমতা নেই বাঁচানো। একমাত্র শিব ঠাকুর পারবে সেটা রক্ষা করতে। তখন ভগীরথ আবার সাধনা করলেন শিব ঠাকুরে। সাধনা করে তিনি ভগবান ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথকে সন্তুষ্ট করে তিনি আবার গঙ্গাকে তিনি নিয়ে এলেন। আর ভোলানাথ তার জটা ওই গঙ্গার পথে পেতে পেয়েছে। তাই এই গানটি যেটা আমি গাইছি এটা গঙ্গার বন্দনা। দরবারি বললে আবার অন্য গাছ তাই যাবে, শুধু কানাড়া অঙ্গ দিয়ে এই গানটি করা আছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু বিষ্ণু চরণ জল সুরটা শুনবেন। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। শিব জটাজুট দেবী গঙ্গে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা
বিষ্ণু চরণ মা পা গা গা মা পা নি পা নি নি পা মা পা সা নি সা পা পা নি সা মা গা মা রে রে সা সা নি সা পা নি সা মা পা নি গা মা পা গা গা মা রে 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 সা বিষ্ণু চরণ विष्णु चरण जल ब्रह्मा मुंडन शिव जटानून जनने गंगे विष्णु चरण जल ब्रह्मा मम प नि नि प मम प ग ग म प नि 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 प नि सा म म म म रे रे सा रे नि सा प नि सा म ग म ग म ग म ग म प म प म प ग ग म म रे सा रे नि सा नि प म प ग ग म रे विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमुंडल शिव जटायून देवी विष्णु चरण जल ब्रह्मांडल विष्णु 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 चरण जल ब्रह्मा তাই বাবা গঙ্গার বন্দনা তোমায় আগে করতে হবে। গঙ্গার মহিমা শুনে আজ বিদ্যাপতি ওই 12 বছর বয়সে 12 বর্ষীয় বালক মনের মধ্যে তার ভক্তির জন্ম হলো গঙ্গার প্রতি। বাবা তুমি যখন বললে বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছে মা গঙ্গা, আমি যতক্ষণ না তার জলে স্নান করব আমার মন শান্তি নেই বাবা, আমি যাচ্ছি গঙ্গার জলে স্নান করতে। বাবা ওই বাচ্চা বয়সে শিশু বয়সে চললো আজ বিদ্যাপতি গঙ্গা মাকে পরিক্রমা করে তার জলে স্নান করবে বলে। দেখুন কোন তীর্থের তীরে গিয়ে সেই তীর্থের চারিদিকটা একটু ঘোরা, এটা একটা আমাদের শাস্ত্রের বিধান অনুসারে অনেক বড় পুণ্যের কাজ। ওই জন্য মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ হ্যাঁ পুরোটা বেষ্টন করলে কৃপাকে পরিপূর্ণ রূপে পাওয়া যায়, এটা আমাদের বিশ্বাস। এই গঙ্গার তীরে এসেছি আজ বিদ্যাপতি, কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। গঙ্গার এই কুলু কুলু ধারা দেখে আজ বিদ্যাপতির নয়ন থেকে জল পড়ছে বিন্দু বিন্দু। মা গো বিষ্ণুর চরণ থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ। জগতে তোমার জন্ম হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, পতিত পাবনী সুরধনী মা গঙ্গা। আজ তোমার জলে আমি স্নান করতে এসেছি, তুমি আমায় করুণা করো যেন তোমার করুণায় আমি ভোলানাথের করুণা পেতে পারি। ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে জীবনের প্রথম গান রচনা করল বিদ্যাপতি, জীবনের প্রথম গান। সেই গানটা আপনাদের শোনাবো, গঙ্গার বন্দনা, বিদ্যাপতির লেখা গঙ্গার বন্দনা। কিরকম শোনো। বড় সুখ সাवन आवल तुआ तीरे, बड़ सुख सावन आवल तुआ तीरे, बड़ सुख सावन तुआ तीरे, छोड़त ही निकट नयन बबनी
बड़ सुख सावल तुम तीरे बड़ सुख सावल तुम छोड़त ही निकट नयन बाबेनी रे छोड़त ही निकट नयन बाबेनी हरि बोल